পাহাড়ি এলাকায় উপজাতি বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হয়েছে। এখন অনুষ্ঠানে গান শুরু হবে। তখনকার সময় বাড়ির আঙিনায় ত্রিপল খাটানো হতো, তারপরে হেজার লাইট জ্বালানো হতো, হ্যাঁ, জ্বালিয়ে মাইক ছিল এরকম রিমন ভাই সবাই আসছে, অমন আসছে, সবাই আসছে, গান শুরু করতো। তখন বাড়ির কর্তা তিনি ঘরে ঢুকে ফেলছেন, ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছেন। তখন গান বন্ধ করে বাড়ির কর্তাকে ডাকে বাড়ির কর্তাকে ডেকে বলতেছে আমরা গান শুরু করলাম, আপনারা ভিতরে ঢুকে গেলেন। তখন ওই বাড়ির কর্তা বলতেছে, মামু তোর উপর বিশ্বাস আছে, তুই মিশা কথা নবি, তোর হতায় আটকান দিল আমাদের দর্শক খাই খেয়েছে। ভাব বাড়ি পাঠ করছি শ্রী ঠাকুরের সমস্ত বাধা বিপত্তি লৌহ প্রাচীর ক্ষিপ্র ভস্ম সংঘাতে বিধীর্ণ করে তারিখ সম্বিধি আদর্শ প্রাণতার সহিত জীবন বৃদ্ধির ও সৎকর্মগুলিকে সুসম্পন্ন করে দক্ষ নিপুণ তীক্ষ্ণ চলনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে আমোঘ করিয়া তোলাই পরম সার্থকতা। আর তাই তাতেই আত্মপ্রসাদ এবং আত্মোন্নয়ন, তাতেই প্রবৃত্তিগুলি একতানীভূত সুসংগতিপূর্ণ যে আবেগময়ী উচ্ছন্দ চরণ, তাই হচ্ছে অদম্য প্রত্যয়। শক্তি ও সামর্থ্যের বীর্য প্রসবিনী জননী অর্থ উৎসরণশীল বিদ্যুৎ দিব্যি কিরণী দিব্যময়ী গদের সৃষ্টি করে জীবনকে অমৃতাহুতি পরায়ণ করে তোলে। সেই হচ্ছে প্রকৃত উৎসব। অমৃত সিংহাসনে আসীন চেতন প্রভু পরম দয়াল বিশ্ববিদাতার চরণে আমার একান্ত প্রার্থনা। ঠাকুর আশীর্বাদ করছেন আমাদেরকে, তোমরা বিদ্যুৎ কর্মা হও। আমরা বিদ্যুৎ কর্মা হতে পারি? আমরা এখানে 7:07 এসেছি, এখন কয়টা বাজে? 9:30। তাহলে ঠিক প্রার্থনার আগে সবাই কাজ করবে না? কৃতি হও। দাদু বলছিলেন দাদুকে ব্যবসা করো, নিষ্পাদন পরায়ণ সাধু হও। আগে কর্ম, তারপর হচ্ছে ধর্ম। কর্মটা আগে করতে হবে। অগোচর অন্তরিক্ষের আনন্দ অন্তরাল হতে সর্ব সুষমামণ্ডিত অজস্র পুষ্প বৃষ্টিতে পরম সার্থকতাই তোমাদের উৎসব। উচ্চার বেদি তরিত কর্মী প্রীতিপূর্ণ মলয় সংবাহনী ব্রাহ্মী পদবিক্ষেপে শ্রীমণ্ডিত আয়ু স্বাধা স্বস্তি ও শান্তি তোমাদিগকে যেন চিরদিনই অভিনন্দিত করে চলে। 29 ভাদ্র 1349 বঙ্গাব্দ সৎসঙ্গ পাবনা শেষে ঠাকুরের 55তম জন্মোৎসব উপলক্ষে এই আশীর্বাদ প্রদান করেছে। শেষ করে দেব। ঠাকুর তখন দেওঘরে ঠাকুর পাল্লারে, যারা দেওঘরে গেছেন দেখেছেন পাল্লাটা রাস্তার বিপরীতমুখী হয়ে পাল্লা, সেই পাল্লারে ঠাকুর বসে আসেন। হঠাৎ করে ঠাকুর বলতেছেন রাস্তায় ঠাকুর দেখছেন না, রাস্তা হঠাৎ করে ঠাকুর বলতেছেন এই লোকটার প্রাণ
চিৎকার করে পার্লারে বসে আসে, বলছে লোকটার পানি, দইওয়ালার পানি। সবাই বলছে কার পানি? বলছে দইওয়ালা। কয়েকজন লোক দৌড়ে রাস্তায় গেল, গিয়ে দেখছেন একটি দইওয়ালা দিব্যি কাঁধে দইয়ের ভার নিয়ে দু পায়ের উপর ভর করে দৌড়ে যাচ্ছে, আর ঠাকুর বলছে দইওয়ালার পানি। তখন ঠাকুরকে এসে বললেন, ঠাকুর কি বলেন? দইওয়ালা দিব্যি দু পায়ের উপর ভর করে কাঁধে দইয়ের ভার নিয়ে ছুটে যাচ্ছে, আপনি বলছেন তার পানি। তখন ঠাকুর বলছেন তাই না, তাকে ডাকা। দইওয়ালাকে ডাকা হলো। দইওয়ালা এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর জিজ্ঞেস করছে চিরাচরিত ভঙ্গি দিয়ে, মুনি তুই কেমন আছিস? পাপড়া পাশে বরাবরই কথা বলতেন। তিনি বিহারে সাঁওতাল পরগনায় তখন আছেন, লীলা করছেন, সেখানকার ভাষা হিন্দি। তিনি কিন্তু পাপড়া ভাষায় কথা বলেন। মনি তুই কেমন আছিস? দইওয়ালা বলছেন আগে ঠাকুর ভালো আছে। বলছে তুই কি করিস? বলছে আমি দই বিক্রি করি। ও, আমাকে দই খাওয়াবার পারিস? মানে আমাকে তুই দই খাওয়াতে পারিস? পাপড়া ভাষায় বলছে দই খাওয়াবার পারিস? দইওয়ালা বলছেন নিশ্চয়ই। ঠাকুরকে একবার দই দেওয়া হলো। এতগুলো মানুষের সামনে বসে ঠাকুর দই চেখে দেখছেন, দই খেয়ে নিচ্ছে। দই খেতে খেতে বলছেন বাহ, তুই তো ভালো দই বানাবার পারিস, অপূর্ব স্বাদ। তুই আমাকে প্রতিদিন একটা করে দই দিতে পারবি? তখন দইওয়ালা বলছে হ্যাঁ ঠাকুর দেব। তখন বলছে তুই প্রতিদিন দই বিক্রি করতে যাওয়ার আগে সবার আগে আমাকে একটি দই দিয়ে দাও। প্রতিদিন ভোরবেলা আমি তোর দই খাবো। প্রতিদিন ঠাকুরকে দই দিয়ে যেতেন এবং ঠাকুর তার দইয়ের কত সুনাম করতেন, আর ঠাকুরকে দই দিয়ে দিয়ে দই বিক্রি করতে যেতেন। এখন সৎসঙ্গের ঠাকুর অনুকূলচন্দ্র তার দইয়ের প্রশংসা করছে, তাই তিনি এখন আর কাঁধে করে দই বিক্রি করেন, কারণ ঠাকুর দইয়ের প্রশংসা করেছে। তার দই এখন সবাই কিনতেছে। তিনি এখন গাড়িতে গাড়িতে দই সাপ্লাই, তিনি আর কাঁধে করে দই বিক্রি করেন। তিনি এখন একা দই বানান না, তার অনেক কারিগর হয়েছে, অনেক স্টাফ আছে, বিশাল দইয়ের কারখানা হয়েছে। এইভাবে সে অনেক বড় দই বিক্রেতা হয়ে গেছে। তার একদিন তার দইয়ের অর্ডার করেছে কলকাতা, সেটা ভোরবেলা দই পৌঁছাতে হবে। সে রাতের গাড়িতে, কবি রাতের গাড়িতে দই নিয়ে তাকে যদি সে যাত্রা না করে কলকাতা ভরে গিয়ে পৌঁছাবে। একটি ওয়াগন রিজার্ভ করে ট্রেনে, সেই ওয়াগন ভর্তি করে দই নিয়ে, সেই দই নিয়ে তিনি কলকাতা চলে যাচ্ছেন। কলকাতা যাওয়ার পথে মাঝ রাস্তায় কলকাতার মাঝামাঝি, সেই জসিম থেকে কলকাতার মাঝামাঝি জায়গায় দুটি মুখোমুখি ট্রেনের সংঘর্ষে ক্রসিং এ পড়ে সে তাদের ট্রেনটি অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টে তিনি ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে তার দুটি পা কাটা। ঠাকুর বাড়িতে সকালবেলা খবর আসলো, আপনাকে যিনি প্রতিদিন দই খাওয়ান সে দইওয়ালার পা কাটা গেছে। ঠাকুর হাউমাউ করে কেঁদে দিলেন, হাউমাউ করে কেঁদে বলছেন আমি অত্যন্ত জোরের সাথে যা বলি তোরা অত্যন্ত শৈথিল্যতার সাথে তা অবজ্ঞা করিস। আমি যেদিন দেখেছিলাম তার পা নেই, সেদিনই তার পা কাটা যেত। সে আমাকে প্রতিদিন এই দই দেওয়ার মধ্যে দিয়ে ইষ্টপ্রীতি করেছে বলে তার পা দুখানা এতদিন রক্ষা পেয়েছে। আজকে সে আমার কথা ভুলে গেছে, তার ইষ্টপ্রীতি করা হয়নি, তাই আজকে তার পা দুখানা আমি রক্ষা করতে পারলাম। আমরা যখন একদম অভাবী হই, ঠাকুর বলতেছেন অভাবী পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে,
যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, সমস্যায় পড়ে, তখন ঠাকুর তুমি কোথায়, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমি আর চলতে পারছি না। এটি হচ্ছে আমাদের জীবন। ঠাকুরের প্রিয় ভক্ত পঞ্চানন সরকার। পঞ্চানন সরকারটা ঠাকুরকে বিশ্বাস করতেন না, ভগবান বিশ্বাস করতেন না। পঞ্চাননদার বড় ভাই জীবনে অনেক গুরু ধরেছেন, অনেক গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, আর দীক্ষা নেওয়ার পরে তিনি ঠকেছেন বারে বারে। তিনি গুরু পাননি, তাই ধর্ম বিশ্বাস করেন না পঞ্চানন্দা। পঞ্চানন্দা সেই কলকাতাতে এক এক হরিত গেলেন, শ্রী ঠাকুর গেছেন, সেই শুনলেন পূর্ববঙ্গ থেকে একটি মহাপুরুষ এসেছে, গিয়ে দেখছেন ঠাকুর নয়, সেখানে গেছিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজকে দেখে তিনি পঞ্চানন্দা দেখছেন অনন্ত মহারাজ এরকম একটি চৌকির উপর বসে আছে, নিচে কিছু মানুষ বসে আছে, সেই অনন্ত মহারাজের সাথে তারা কথা বলছে। তখন সেই পঞ্চানন্দা উঁকি মেরে দেখে পিছন ফিরে চলে যাচ্ছে। পঞ্চানন্দা বলছেন, কে আসছেন, কে আপনি, চলে যাচ্ছেন কেন? তখন পঞ্চানন্দা বা সামনে আসলেন। তিনি বললেন, শুনলাম এখানে একটা মহাপুরুষ এসেছে, মহারাজ এসেছে, তাই দেখতে আসা, তো চলে যাচ্ছেন আপনি? পঞ্চানন্দা অনন্ত মহারাজ বলছেন, আপনি চলে যাচ্ছেন? বলছেন, না এখানে তো মানে বলছে এখানে তেমন কাউকে দেখছি না। মহারাজ মানে লম্বা চুল থাকবে, দাড়ি থাকবে, গেরুয়া থাকবে, গলায় অনেকগুলো মালা থাকবে, তিলক থাকবে, মহারাজ মানে তো এরকম হবে, এখানে তো তেমন কাউকে দেখছি না। তখন অনন্ত মহারাজ বলছেন, আমাকে ঠাকুর আমার সাজানো তামাক পর্যন্ত করতেন, তাই ঠাকুর আমাকে বরাবরই তামাক সাজিয়ে বলতেন। তাই সৎসঙ্গীরা সময়, আশ্রমের সবাই আমাকে তামাক সাজার মহারাজ বলে ডাকতেন। ব্যাংকটি যেমন বড় হলে রাস্তা কষে পড়ে যায়, তাই আমারও একটু বয়স হয়েছে না, তাই এখন তামাক সাজার কথাটা বাদ পড়ে গেছে, আমাকেই সবাই মহারাজ বলে ডাকতেন। ঠাকুর সূত্রানুসরণে বলছেন, তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন, কেবল প্রেমের প্রক্ষালনী তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমী তাকে ধরতে পারে, প্রেমের সঙ্গ করো, সব সঙ্গ করো, তিনি আপনি প্রকট হন। প্রেমের সঙ্গতে যিনি প্রেমিক পুরুষ, যিনি ঠাকুরকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, তার সঙ্গ করলে ভগবানের সঙ্গ পাওয়া যাবে। প্রকৃত ভক্তের সঙ্গ যদি করা যায়, তাহলে ভগবান কেমন তা অনুভব করা যায়। প্রকৃত ভক্ত ছিলেন অনন্ত মহারাজ। যে অনন্ত মহারাজের কাছে পঞ্চানন্দা অনেকদিন সঙ্গ করেছেন, অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষার পরে পঞ্চানন্দা শেষে বললেন, আমি দীক্ষা নেব। পঞ্চানন্দা অনন্ত মহারাজ বলছেন, নেবেন আর কি দীক্ষা, দীক্ষা নিলে কি হবে? যেমন আমার রিমন ভাই বলছে, আমি দীক্ষা নেব, সেরকম করে সেদিন পঞ্চানন্দা বললেন, আমি দীক্ষা নেব। পঞ্চানন্দা অনন্ত মহারাজ বলছেন, নেবেন আর কেমন আর দিচ্ছেন না। এই করে করে আরো 6 মাস প্রায় ঘুরিয়ে, এবার বলছেন, না মহারাজ আপনি আমাকে দীক্ষা দিতেই হবে, আমি আগামীকালই আসবো স্নান করে আপনার কাছে, আপনি দীক্ষা দেবেন। এবার পঞ্চানন্দাকে দীক্ষা দিতে বসলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দীক্ষা যেভাবে বসে ফাঁসি বসেছে, পঞ্চানন্দাকে সামনে বসিয়েছে, আর পঞ্চানন্দার সামনে ঠাকুরের শ্রীবিগ্রহ বসিয়েছে। এবার পঞ্চানন্দাকে বলছেন অনন্ত মহারাজ, ঠাকুরের দিকে হাত জোর করে আমি যা যা বলছি তা বলুন। বলছে, ঠাকুর কে? বলছে, উনি ঠাকুর, ওনাকে তো আমি চিনি না, ওনার সাথে কোনোদিন কথা হয়নি, আমি আপনাকে চিনি, আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আপনি আমাকে এতদিন দীক্ষা না দিয়ে ঘুরিয়েছেন, আজকে আবার আমাকে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছেন, আমি তো এই দীক্ষা নেব না। অনন্ত মহারাজ বলছেন, আমাকে আপনি ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন? বলছে, হ্যাঁ আপনাকে বিশ্বাস করেন, আপনাকে ভালোবাসি, আপনাকে আমি অনেক পরীক্ষা করেছি। বলছেন, আমি যা যা করি
ওনার দয়া। উনি আমাকে করান বলে আমি করি, উনি আমার চালক, আমি ওনার হাতে যন্ত্র মাত্র, উনি আমার যন্ত্রী। তাই উনি আমার সর্বস্ব, জীবন সর্বস্ব, উনি আপনার জীবন সর্বস্ব। আমি আপনার গুরু হব না, তিনি গুরু হবেন। কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন। অনেক কম দীক্ষা আসলে তর্ক শেষ বলছেন আপনি 1 মাস করে দেখবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে এবার বলছেন ওনার বাড়ি কোথায়, বলছে পাবনা, হিমায়তপুর, পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তানে। তখন বললেন আমি ওনাকে দেখতে যাব। সেই পঞ্চানন্দা পাবনা হিমায়তপুরে এসে কলকাতা ইউনিভার্সিটির তিনি প্রফেসর ছিলেন। সেই ঠাকুর বাড়িতে ঠাকুর দর্শন করতে এসে তিনি আজীবনের জন্য থেকে গেলেন। স্ত্রী পুত্র নিয়ে পরবর্তীতে সবাইকে নিয়ে আশ্রমে থেকে গেলেন এবং এই পঞ্চানন্দাকে নিয়ে শেষে ঠাকুর শিক্ষায় একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন। এই বিপ্লবটি হচ্ছে আমরা বর্তমানে 12-13 বছর 14 বছর ফেলে দিই শিশু প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে, স্কুল ক্লাস থেকে শুরু করে এই দাদুভাই এখন প্রাথমিকে পড়ে। শেষ প্রাথমিক থেকে আগামী বছর কেজিতে যাবে, কেজি ইয়েতে যাবে, প্লেতে যাবে, প্লে থেকে নার্সারিতে যাবে, নার্সারি থেকে কেজিতে যাবে, কেজি 1-এ যাবে, তারপর ক্লাস 1-এ যাবে। এই করতে করতে 13-14 বছর পার হয়ে যায়, এসএসসি পাস করে। ঠাকুর পঞ্চানন্দকে বললেন আপনি আমার আশ্রমের মাইন্ডে পড়াবেন। পঞ্চানন্দ একজন কামক মানুষ ছিলেন, মেয়ে মানুষ দেখলে তার মাথা ঠিকঠাক। তাই ঠাকুর কি করলেন, বিড়ালদের মাছ পাহারা দিতে দেওয়া। ঠাকুর বললেন যে আপনি আমার আশ্রমের মাইন্ডে পড়াবেন। সেই মাইন্ডের বয়স 10-12 বছর থেকে শুরু করে 70-80 বছর বয়স পর্যন্ত আছে। যে একদম লেখাপড়া জানে না, অ আ ক খ পড়েনি, তাকে দিয়ে তাদের দিয়ে তার ক্লাস শুরু। এবং ঠাকুর বললেন শিক্ষায় বিপ্লব ঘটাবেন। আমাদের অযোগ্যতা, আমাদের অদক্ষতা, আমাদের অক্ষমতার কারণে আমরা এই শিক্ষার বিপ্লব করে পৃথিবীতে ঘটাতে পারছি না। 3 বছরের মধ্যে এন্ট্রান্স পাস করাতে হবে, এসএসসি পাস করাতে হবে। পঞ্চানন্দ বলছেন তা কি করে সম্ভব? ঠাকুর চিৎকার করে বলছেন, ঠাকুর বলছেন আপনি যদি চান পারবেন। কি বললেন? আপনি যদি চান পারবেন। তখন ঠাকুর চুপ করে, ঠাকুরের কথায় ঠাকুর পঞ্চানন্দা বলছেন আগে ঠাকুর। সেই আশ্রমে 3 বছরে এসএসসি পাস না তখনকার সময় এন্ট্রান্স পাস করিয়েছিলেন পঞ্চানন্দা। পঞ্চানন্দা একটি সঙ্গীত, একটি কীর্তন লিখেছেন। সেই কীর্তনটি করে আমার আলোচনার আজকের মতন বিশ্রাম নেব। আবার আগামীকাল হবে ঠাকুরের কথা। শিকায় ধাওয়ামারি বক্ত সাধুজন কেমনি ধরিব আমি শিরুচরণ। শিকায় ধাওয়ামারি বক্ত সাধুজন কেমনি ধরিব আমি শিরুচরণ। গুরু ভক্তি সে হয় প্রেম প্রীতি করে তাই, গুরু ভক্তি সে হয় প্রেম প্রীতি করে তাই। বিশ্বাস ভালোবাসা সেই ভক্তি, বিশ্বাস ভালোবাসা সেই
রাতে শিকারে যাওয়া ভাই ভক্ত সাধু সাধু মনে ধরিব আমি গুরু চরণ মনে ধরিব আমি গুরু চরণ। যখন অভাবে পড়ে কষ্টে পড়ে দুঃখে পড়ে তখন গুরু ধরতে যায় দীক্ষা নিতে চায় তখনই বলছেন তেমন করে বলছেন পঞ্চাঙ্গা শিকারে যাওয়া আমায় ভক্ত সাধু কেমন ধরিব আমি শ্রী গুরু চরণ। করে দিব নাম করিতে হইতে করে দিব নাম করিতে হইতে কেমন করে ভুলব ডালবো নামে প্রাণ কেমন করে ভুলব ডালবো নামে প্রাণ কেমন নামের ঢোল বাজি পাগল কেমন নামের ঢোল বাজি পাগল শিকারে যাওয়া ভক্ত সাধু জন কেমন ধরিব আমি গুরু চরণ শিকারে যাওয়া ভাই ভক্ত সাধু জন কেমন ধরিব আমি। আমাদেরকে পরিচালনা কে করছে? আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে ইন্দ্রিয়গুলির মধ্যে ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। মন আমাদের পরিচালনা করে এখন শান্তি বুদ্ধি নাম শান্তি বুদ্ধি আর কথা শুনি না সে মায়ায় उजाले से बुझ मानिना कोई तन नहीं उजाले से बुझ मानिना कोई तन नहीं इनके से खुश मानिना दूरा इनके से खुश मानिना दूरा সবচেয়ে মূল্যবান এখানে অনেকে এসেছেন অনেকে মনে করে গুরুগুরু করছে কখন বাড়ি চলে যাবে বাড়ির জমিদার তালা লাগিয়ে দেবে ঘরে থাকতে পারবো না বাড়ির কর্তা আসবে আমাকে পক্ষা দেবে আবার বাড়িতে চোর ঢুকছে না মনটা এখানে নেই দেহটা এখানে পড়ে আছে তাই বলছি দেহ তারি সঙ্গে যায় আমার সাথে ও
একটাই মূল্যবান কথা, একদম মৃত্যুর সময় যখন জারি হবে, একদম প্রাণ যাবে যাবে, প্রাণ ছটফট করতে এক্ষুনি প্রাণ যাবে মনে হয়, তখন কি হয় জানে? তখন যাকে পায় তাকে বলে, ভাই আমাকে একটু দয়া করো না, কেমন করে ভগবান খুব ভালো, আমাকে একটু বলো না। তখন শুধু মানুষ নয়, সাধু মহাপুরুষ নয়, মঞ্চানন্দা বলছেন লতা পাতা যখন তাদের কাছে ডেকে ডেকে বলছেন একটু আমাকে কিভাবে ভগবানকে পাবো, কিভাবে গুরুকে পাবো, আমাকে একটু বলো না ভাই। ওই আসতে সমন্বয় সাধু মহাজন আসতে সমন্বয় সাধু মহাজন জীবনে যে পাঁচ ধরা করো জীবনে যে পাঁচ ধরা করো ধন্যবাদ সকলকে। এখন নাম প্রবেশন করবেন, ঠাকুর এখন সন্তুষ্ট করেনি নেতা আমাদের, তারপরে মহান করবেন মহানগর আমাদের সচিব সম্পাদক আকাশ সিং মহানা পরিচালনা করবেন। আর নাম বলে নেতাই দেবনাথ। আগামীকাল বুধবার মঙ্গলবার শান্তিনগরী রামপ্রসাদ দেন মহোদয় ধারী বায়ুশ্রী এবং আগামী বুধবার সকাল 5 আগস্ট দেন মহোদয়। এরপর করে শুক্রবার বৃহস্পতিবার বাক্কা বিশুদ্ধের বাপ্পা ঘরে শুক্রবার দিবাগঙ্গা কৃষ্ণ আয়োজন করেছে ইষ্টপ্রাণ করে বাড়ি আকাশ শেষ মহোদয় তাদের রাজবাড়ি হচ্ছে আগামীকাল মঙ্গলবার শান্তিনগরে রামপ্রসাদ আর বুধবার হচ্ছে গঞ্জপাড়া কাঞ্চন বাসগৃহী এবং অংশ সকল সকল হবে এই বলে আমার সংযুক্ত করছি। এখন নাম প্রশ্ন করলেন মৎস্য দাদা নির্ধারিত দেওয়ার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम एक एक अधिष्ठान